মানে নির্বোধ কাকে বলে? বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে যারা নীতি নির্ধারক এত বড় গর্ধবের মতো কথা বলে যে এ স্লোগান নাকি স্লোগান নাউজুবিল্লাহি মিন যালিক, এ স্লোগান আওয়ামী লীগের স্লোগান, এ স্লোগান বিএনপির স্লোগান, এ স্লোগান জাতীয় পার্টির স্লোগান, এ স্লোগান চরমনের স্লোগান, এ স্লোগান প্রত্যেক মুসলমানের স্লোগান তাকবীর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটার বানাই দিলেন কেউ তো দিবা তারও কায়দা নেই। দলবদ্ধ হয়ে সাহাবীরা চলে যেতেন বিভিন্ন জায়গায়, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর বরকতের তাকবীর এটা কোনো দলীয়করণ বা কোনো দলের স্লোগান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাপের নাকি যে সে লিখে নিয়ে এনারা দিয়ে দিলাম। কথা বলেন। তাহলে এই স্লোগান একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা 1 তারিখ থেকে শুরু হবে। এই পুরো 10 দিন মানুষ যেখানে সেখানে মাঠে ঘাটে যেখানেই কাজ করবে সেখানেই হঠাৎ করে বলে উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কিন্তু এটা করা হয় না। এটাকে কনভার্ট করছি যে জিলহাজ মাসের 1 তারিখ পড়ে গেছে, বাজার ঘাটে যেখানে সেখানে চার দোকানেও হঠাৎ করে কেউ তাকবীর দিয়ে উঠছে। শুনছেন জীবনে? করেই শুন না কেউ। ইভেন ইসলামিক কোনো নীতি আদর্শের লোকেরাও যারা রয়েছে অনেকেই জানে না যে আমরা চার দোকানে 5 জন আছি, দিয়ে একটা তাকবীর দিই, শয়তানের গা জ্বলে যাক, তাও সাহস পাবে না। কথা বুঝতে পারছেন? এই সুন্নাহ আমাদেরকে আমল করতে হবে। বাজারে ঘাটে 2 জন হেঁটে যাচ্ছি, তো হঠাৎ করে 2 জন হাঁটতে হাঁটতে দুজনেই বলে উঠলাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সুন্নাত চালু করা যাবে? চালু করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি জঙ্গির ভয়তে জামাত শিবিরের ভয়তে আর করা যাবে? হ্যাঁ, বলতে হবে তাকবীর। এটা হচ্ছে আল্লাহর বড়ত্ব প্রকাশের বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা বলেছিলাম যে এই যে হজ এবং কুরবানি